হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল। কয়েকদিন আমার ভিডিও আসেনি, একটুখানি ঘুরতে যাওয়ার কারণে গ্যাপ হয়ে গেছে। তো যে বিষয়টা দেখে আমার তার মধ্যেই প্রচন্ড ভালো লাগলো, আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি যখনই বাড়ি ফিরবো সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব, কারণ এটা না ছড়িয়ে দেওয়া দরকার। আর দেবদা এমন একটা মানুষ, তোমরা থাম্বনেল দেখে বুঝেছো দেবদাকে নিয়ে কথা বলছি। দেবদা এই লোকটা এমন একটা মানুষ না, এই লোকটা শুধুমাত্র একজন সিনেমার পর্দার সুপারস্টার নয়, বাস্তবে সুপারস্টার এই লোকটা। এই মানুষটা যা করেন, এনার কর্মকাণ্ড কোথাও না কোথাও সামাজিক হয়, সমাজের উন্নতিমূলক হয় এবং প্রচুর মানুষকে ইন্সপায়ার করে, যাতে করে সমাজের একটা উন্নতি হয় আমরা বলতে পারি। আমি কথা বলছি কেশপুরের মহিষদা গ্রামের একটা ঘটনা নিয়ে। আমরা প্রত্যেকেই জানি দেবদা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে দেবদা গাছ লাগাবেন, যে কটা ভোট পাবেন ভোটে জিতলে গাছ লাগাবেন, যেটা একটা বিশাল বড় পরিকল্পনা। আমি বলবো যে আজকের এই মার্কেটে যেখানে ফ্ল্যাট হওয়ার জন্য পুকুর ভরাট হয়, যেখানে আমরা টাকার লোভে আমাদের জমি পুকুর ভরাট করছি, কখনো আমরা গাছ কেটে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি, জায়গা সাফ করে দিচ্ছি, ফ্ল্যাট উঠবে প্রমোটারকে দিয়ে দিচ্ছি, সেই মার্কেটে একজন নেতা হয়ে, একজন এমপি হয়ে নিজের কমিশন কোনো কিছুতে না গিয়ে, যেটা আমরা দেখছি দুর্নীতিগ্রস্ত সকলে, সেখান থেকে এই লোকটা গাছ লাগাবার পরিকল্পনা নিল এবং সেখান থেকে এমন ভাবে ইন্সপায়ার্ড করলো। আমি যে গ্রামের ঘটনা বলছি, দেবদার অঞ্চলেই সেই গ্রাম, সেখানকার এমপি দেবদা, এবং তাকে দেখে এতটা অনুপ্রাণিত হলো একটা নববিবাহিত দম্পতি দুজন। আমি কথা বলছি অমিত রায় এবং রুমার কথা। তারা তাদের বউ ভাতে প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের ফল এবং ফুলের গাছ গিফট হিসেবে দিয়েছে, হাতে দিয়েছে প্রতিটা গেস্টকে যারা সেদিনকে তাদের বউ ভাত অ্যাটেন্ড করেছে। দেবদাকে দেখে তারা এতটাই অনুপ্রাণিত। তো এতে করে আরো তাদের বিয়েতে এত লোক যদি আজকে এটা দেখেছে, তো তার মধ্যে থেকে দুজন ইনিশিয়েটিভ নিতেই পারে, সেখান থেকে আরো এক দুজন নিতে পারে, তো জিনিসটা চেন সিস্টেম হয়ে গেল। এই যে গাছ লাগানোটা শুরু করলো দেবদা, দেবদার মতন একজন স্টার সুপারস্টার, একজন আমাদের এই সমাজের একজন এমপি নিঃস্বার্থভাবে এরকম একটা কাজ শুরু করলো। তার কোনো অন্যরকম চিন্তা ভাবনা থাকলো না। লোকে বলে না যে অ্যাটেন্ডেন্স নেই পার্লামেন্টে, এই নেই ওই নেই, অ্যাটেন্ডেন্স লাগে না। সমাজে ভালো কাজ করতে গেলে আজকে গ্লোবাল ওয়ার্মিং কোন জায়গায় পৌঁছেছে, আজকে আজকে এমন একটা স্টেজ যেখানে এসি ছাড়া আমাদের কাজ চলবে না। আর এসির পরিমাণ যত বাড়ছে, নেচারে কিন্তু গরম হওয়ার কারণ কিন্তু অন্যতম এসিও। তো সেই জায়গা থেকে দেবদা যে পরিকল্পনাটা নিয়েছেন, বিশাল একটা পরিকল্পনা, এবং এটা চেন সিস্টেমে এইভাবে মানুষ ইন্সপায়ার্ড হয়ে গেছে। এটা কিন্তু আমি বলছি ছোটখাটো বিষয় নয়, এটা কিন্তু একটা বিশাল আলোচনার জায়গা, এবং ইতিহাসে এই নামটা থাকবে, দেব নামটা থাকবে, যে এরকম একজন মানুষ এইভাবে ইন্সপায়ার্ড করতো। তার কাজ প্রতিটা মানুষকে শুধুমাত্র ভক্ত নয়, সিনেমার ছবির ভক্ত নয়, তার মানসিকতা, তার মানবিক দিকগুলো মানুষকে এইভাবে অনুপ্রাণিত করতো যে তারা এইভাবে নিজেদেরকে দেবদার সঙ্গে রিলেট করতে পারতেন এবং নিজেরাও দায়িত্ব নিয়ে নিতেন, ইনিশিয়েটিভ নিয়ে নিতেন সামাজিক কাজে। তো এটা বিশাল একটা কাজ আমি বলবো, এবং দেবদার কাজ না অনেক সময় আমাকেও ভাবিয়েছে। আমি অনেক কিছু দেবদা যখন করেছে সেটা আমাকেও ভাবিয়েছে যে না, দেবদা করেছে, এবার চলো আমাকেও করতে হবে। আমি প্রচুর এরকম ফ্যান্সকে চিনি। আজকে এরকম প্রচুর আমি লোককেও দেখেছি যে তারা হয়তো দেবদার বলেছে যে আমি এটা করছি, দেব এটা যেন তো এরকম করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছি, তখন আমি বলেছি দেবদার ফ্যান তুমি, তখন বলেছে না না, দেবদার সিনেমা ভালো লাগে না। কিন্তু দেবদা মানুষটা ভালো, দেবদা যে কাজগুলো করছে এটা কেউ করে না, কেউ এগুলো হবে না। তো এই লোকটা না থেকে যাবে গো। বাংলা ইন্ডাস্ট্রি, পৃথিবী যে কদিন থাকবে, সিনেমার কথা হবে, দেবের জন্য কথা হবে। যদি বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব মিটে যায় না, দেবের জন্য বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব টিকে থাকবে। এবং দেবের এই শুধু সিনেমা নয়, মানে যেসব সামাজিক কাজ, যেসব ইনিশিয়েটিভ, যে ভাবনা চিন্তা, যে ব্র্যান্ডিংটা দেবদার কাজের, সেগুলোর জন্য গোটা বাংলা ইন্ডাস্ট্রি থাকবে সারা জীবন। যে কদিন পৃথিবী থাকবে সে কদিন থাকবে, দেবদা তো থাকবেনই। তো একটা জিনিসই প্রার্থনা করতে পারি যে দেবদা তুমি এরকম থেকো, এভাবে মানুষের চিন্তা করো, সমাজের চিন্তা করো, তুমি সুস্থ থেকো।